প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র মেধাব এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাইতেছি। এসএসসি 2026 এসএসসি 2026 তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা, যারা পরীক্ষা দিবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি যে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 9 অধ্যায় অনুশীলনী 9.2 এর এসএসসি 26 ফাইনাল সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতেছো, 100% কার্যকরী। হ্যাঁ, এই সাজেশনটা আসলে তৈরি করেছি তোমাদের জন্যই, যারা পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। এখানে আমি সবকিছু সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। তো চলো আমরা শুরু করি। আর তার আগে একটা কথা, যে তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটি, অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই, তাহলে তোমাদের পরবর্তী যে তোমাদের অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে খুব শর্ট এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি এভাবে দেখিয়ে দিব। তো চলো শুরু করি। আমি এটা ওপেন করি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ হচ্ছে 13 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ প্লাস শর্টের জন্য এটা 80%। হ্যাঁ, আর যদি আমরা দেখি উদাহরণ 14, তোমাদের এটা করতেই হবে। এখানে ক খ গ ঘ 4টা অঙ্ক দেওয়া আছে, তোমাদের সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, 90% প্লাস দিয়ে আছে। তারপর দেখো অনুশীলনের যে অঙ্কগুলো, এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে কিন্তু আমি তোমাদের স্টার আকারে কিন্তু দেখিয়ে দিয়েছি। 18 নম্বর অঙ্কটি দেখো 50% দেওয়া আছে, এটা সিকিউ এর জন্য। ঠিক আছে, এটা তোমরা করবে। এটা করার কারণ হচ্ছে, এটা করলে তোমাদের শর্ট প্রশ্ন অনেকটা আপগ্রেড হয়ে যাবে। হ্যাঁ, শর্ট প্রশ্ন। 19 নম্বর অঙ্কটা দেখো 80% দিয়ে আছে, অর্থাৎ 19 নম্বর অঙ্কটা হচ্ছে মান বের করা। হ্যাঁ, কোণের মান বের করা। তো আমরা যদি দেখি কোণের মান কিন্তু সচরাচর পরীক্ষাগুলোতে আসে। 20 নম্বর অঙ্কটা 90% প্লাস দেওয়া। এটা হচ্ছে প্লাস দেওয়া, এর কারণটাই হচ্ছে একটাই, যে অঙ্কটা তোমাদের করতে হবে। এখানে যেগুলো 90% প্লাস দেখতেছো সেগুলো অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে বাসাতে। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা হচ্ছে তোমার হচ্ছে সিকিউ প্লাস হচ্ছে তোমার এটা শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শর্ট। ঠিক আছে, 22 নম্বর অঙ্কটা হচ্ছে শর্ট প্লাস সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী যে 23 নম্বর অঙ্ক সমাধান করো, তো সমাধানের অঙ্কগুলো কিন্তু তোমাদের আসলে করতে হবে। ঠিক আছে, কারণ সমাধানের অঙ্কগুলো গতে অথবা ঘতে অথবা অনেক সময় খতেও অ্যাড করে দেয় সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে, ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে অ্যাড করে দেয়। তো এগুলা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। দেখো 24 নম্বর অঙ্কটা আমি কয়েকটা স্টার দিয়েছি, 1 2 3 4 5, তাহলে 5টা স্টার দেওয়া মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের দেখতে হবে। 25 নম্বর অঙ্কটাও সেম, 25 নম্বর অঙ্কটা 90% প্লাস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 90% প্লাস দেওয়া থাকলেও কিন্তু সেটা তোমাদের করতে হবে, যেমনটা বলেছি। তারপর 25 26 এটা তো দেখলাই। লাস্টে দিয়েছি 29 30, এটা তোমাদের করে যেতেই হবে। এই প্রশ্নটা তোমাদের বাসায় করে যেতে হবে, কারণ এই প্রশ্নটা যদি তোমরা না করো, এই দুইটা সৃজনশীল, বইয়ের সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের সৃজনশীল করলে তোমাদের একটা সামগ্রিক একটা ধারণা আসবে। ঠিক আছে, অন্যান্য সৃজনশীলগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো এখানে আমি যে কয়েকটা প্রশ্ন সেট করেছি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং 100% কার্যকরী। এই অঙ্কগুলো করলে আশা করি, আর আগের আমার যে ত্রিকোণমিতির 9.1 দেওয়া আছে ফাইনাল সাজেশন, সেটা তোমরা যারা এখনো দেখো নাই তারা দেখে আসবে। ওইখানে যেগুলো আমি সেট করেছি, এখানে যেগুলো সেট করেছি, এগুলো করলে ত্রিকোণমিতির এনি অঙ্ক, যে অঙ্ক আসুক, তোমরা ওখান থেকে অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, তা চলো আমরা যদি বইয়ে যদি দেখি, দেখো এখানে যেমনটা আমি বইয়ে দেখাচ্ছি তোমাদের, আমরা শেষ থেকেই শুরু করি। এখানে হচ্ছে 23 নম্বর অঙ্ক, যেটা বলছিলাম সমাধান করো। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাদের ইয়েতে দেয়, কিসে দেয়, তোমাদের হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে ওই শর্ট প্রশ্নে আসে। আবার এগুলো কিন্তু তোমাদের হচ্ছে গতে অ্যাড করে, আবার খতে অ্যাড করে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমাদের দেখতেই হবে। এই ধরনের অঙ্ক তোমাদের দেখতেই হবে। আমি এখানে 4টা অঙ্ক দিচ্ছি, এগুলো করলে অবশ্য তোমাদের আর করতে হবে না। তারপর দেখো এটা মান নির্ণয়ের অঙ্ক, এটা এমসিকিউ এর জন্য দেখতে পারো। 28 নম্বর সৃজনশীল, আমি যেমনটা বলছিলাম বইয়ের সৃজনশীল তোমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বইয়ের সৃজনশীল এখানে 28 29 30। ঠিক আছে, 28 29 30 বইয়ের সৃজনশীল তোমাদের দেখতে হবে, এবং এগুলো কিন্তু খুবই ইজি। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইজি। এই 28 29 30
সিরিজ তোমরা যদি দেখো তোমাদের কিন্তু একটা ধারণা আসবে, সামগ্রিক একটা ধারণা আসবে যে তোমরা হচ্ছে কিভাবে প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি এই পেজে যদি যাই আমরা সামনের দিকে, সামনে যদি আমরা দেখি যে এখানে দেখো তোমরা আমি দাগিয়ে রেখেছি আগে থেকেও 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। এখানে তোমার যে কোণের মান বের করতে হবে। 20 নম্বর অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এদিকে যে 22 নম্বর অঙ্কটা তোমাদের সংক্ষিপ্তর জন্য এবং এমসিকিউ এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর যদি তোমরা এই সামনে থেকে দেখতে চাও কোনো কিছু, জাস্ট এটা চোখ বুলিয়ে নিবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, আর তাহলে এখানে 19, 20, 22 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে বইয়ের সৃজনশীল, আমরা যেটা বলছিলাম এই যে 14 নম্বর অঙ্ক, এটা কিন্তু তোমাদের করে যেতে হবে। ঠিক আছে, এই 14 নম্বর অঙ্কটা কিন্তু মানে দেখো হচ্ছে কয়টা অঙ্ক দেওয়া আছে সেট করা, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ একটা অঙ্কের মধ্যে 4টা 4 ধরনের অঙ্ক আছে। তো এই অঙ্কটা করলে কিন্তু তোমাদের দেখা যাবে যে এই সৃজনশীল যদি করো, বইয়ের এখানে উদাহরণের একটা সৃজনশীল আর ওইখানে তোমার হচ্ছে 2টা না 3টা সৃজনশীল রয়েছে, এগুলো করলে কিন্তু মোটামুটি তোমাদের একটা রিভিশন হয়ে যাবে ত্রিকোণমিতির। এই জন্য বলতেছি যে এই অঙ্কটা তোমাদের করে যেতেই হবে। এই অঙ্কটা করে না গেলে তোমাদের মিস হয়ে যেতে পারে, দেখা যাবে যে এই ধরনের অঙ্কই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এখানে যে 13 নম্বর অঙ্কটা রয়েছে, এখানে যে 13 নম্বর অঙ্কটা রয়েছে, তোমরা 13 নম্বর অঙ্কটা চাইলে দেখতে পারো। এটা আমি 50% দিয়েছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্লাস এমসিকিউ এর জন্য মোটামুটি ভালো গুরুত্ব, খারাপ না। হ্যাঁ, এটা করতে পারো। আর পাশাপাশি দেখো তোমাদের এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু তোমাদের দরকার কিন্তু এই যে ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এই যে ছকটা, এই ছকটা কিন্তু তোমাদের কি মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে সাইন কত ডিগ্রির মান কত, 0 ডিগ্রি, ট্যানজেন্ট, তারপর যে কোটেনজেন্ট, সেকেন্ড, তারপর কি কোসেকেন্ড। ঠিক আছে, এগুলার কিন্তু এই চার্টটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই চার্টটা কিন্তু তোমরা দেখে যাবে, না হলে কিন্তু মান বসাইতে কিন্তু তোমাদের সমস্যা হবে। এটা কিন্তু 9.2 এর জন্যই কেবল। হ্যাঁ, তা ঠিক আছে, এই ছিল তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 9.2 নিয়ে হচ্ছে একটা ফাইনাল সাজেশন। আশা করি এই অঙ্কগুলো যদি কেউ করে যায় তাহলে সে কখনো মনে করো ত্রিকোণমিতি থেকে সে অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, তো এরকম যদি আরো ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবে। আর হচ্ছে তোমাদের হচ্ছে আগ্রহর পাশাপাশি আমি এই ধরনের ভিডিওগুলো দিতে থাকবো যদি তোমাদের আগ্রহ দেখি। আর আগ্রহ যদি কমে যায় ভিডিও কমে যাবে, এটা স্বাভাবিক। যাই হোক, তোমাদের আগ্রহ যেন থাকে। আর পাশাপাশি পবিত্রস ম্যাথ পাস, পবিত্রস ম্যাথ হাফ চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবে।